আমরা তাদেরকে তাদের কাছে পেশেন্ট পাঠাবো, তারা তাদের চিকিৎসা করবে, বিলটা সরকার দিয়ে দেবে, বিল সরকার দিয়ে দেবে। সুতরাং যারা হতদরিদ্র, যাদের দারিদ্রতার কারণে চিকিৎসা করতে পারছে না, তাদের জন্য এই স্বাস্থ্যসেবা ইনশাআল্লাহ। এইবার আমাদের বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ আমরা অনেক বাড়িয়ে দিচ্ছি, অনেক বাড়িয়ে। কারণ হচ্ছে আমরা যে ইউনিভার্সাল সার্বজনীন হেলথ কেয়ারের কথা বলছি, প্রিভেন্টিভ হেলথ কেয়ারের কথা বলছি, প্রাইমারি হেলথ কেয়ারের কথা বলছি, এটা বাংলাদেশের প্রতিটি নাগরিকের নাগরিক অধিকার, যে অধিকার থেকে তারা বঞ্চিত ছিল। এই অধিকার প্রত্যেকটি সভ্য দেশে একটি সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার, প্রাথমিক স্বাস্থ্যসেবার অন্তত অধিকার থাকে। এই প্রাথমিক স্বাস্থ্যসেবাকে আমরা আরো উপরের পর্যায়ে নিয়ে যাচ্ছি। যারা হতদরিদ্র, যাদের দারিদ্রতার কারণে চিকিৎসা করতে অসুবিধা হচ্ছে, তাদেরকে আমরা এমনকি উপরের স্তরের যে টার্সিয়ারি আরো উপরের যে ট্রিটমেন্টগুলো দরকার, সেইগুলোর জন্য আমরা প্রাইভেট সেক্টরের জন্য একটা অ্যারেঞ্জমেন্টে যাচ্ছি। যেহেতু সরকারি হাসপাতালগুলোর একটা সীমাবদ্ধতা আছে, এই জন্য আমরা প্রাইভেট হসপিটালগুলোর সাথে কথা বলছি। আমরা তাদেরকে তাদের কাছে পেশেন্ট পাঠাবো, তারা তাদের চিকিৎসা করবে, বিলটা সরকার দিয়ে দেবে, বিল সরকার দিয়ে দেবে। সুতরাং যারা হতদরিদ্র, যাদের দারিদ্রতার কারণে চিকিৎসা করতে পারছে না, তাদের জন্য এই স্বাস্থ্যসেবা ইনশাআল্লাহ। আমরা এই জন্যই বাজেট বৃদ্ধি করা হচ্ছে। এবং বাজেট বড় করে তো লাভ নেই। আপনারা যারা আছেন স্বাস্থ্যসেবার সাথে, আপনাদের সহযোগিতা না থাকলে বাজেট দিয়ে কিছু হবে না। আমাদের সকলের সমন্বয়ে সত্যিকার অর্থে স্বাস্থ্যসেবা জনগণ পায় কিনা নিশ্চিত করতে হবে। খালি বড় বড় বিল্ডিং করলে কিন্তু কোনো উপকার হবে না। ওই বিল্ডিং এর মধ্যে যারা অপারেট করে, তারা যদি সঠিকভাবে কাজ না করে, তারা যদি দায়িত্ব পালন না করে, তাদের মধ্যে সততার অভাব হয়, তখন কিন্তু সেই যে বরাদ্দ, সেই বরাদ্দ কোনো কাজে আসে। আমরা বিগত দিনে দেখেছি, আমি বেশি কিছু বলি না এইসব ব্যাপারে, যে স্বাস্থ্য খাতের যে বরাদ্দ হয়েছে তার অধিকাংশ দুর্নীতির মাধ্যমে চলে গেছে, জনগণ কোনো স্বাস্থ্যসেবা পায়নি। তাই আমাদের যে বরাদ্দটা হবে, অতিরিক্ত বরাদ্দ এবার হবে ইনশাআল্লাহ, সেটা সকলের সমন্বয়ের মাধ্যমে সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে, সেটা সকলকে বিলে করতে হবে।